সেল সাইকেল, নাম দীপ বর, ক্লাস 11, রোল 40, সেকশন বি, স্কুল রাজপুর বিদ্যানিধি হাই স্কুল, আওয়ার বায়োলজি স্যার পল্লব কুমার মণ্ডল। প্রবর্তন: সেল সাইকেল হলো সেল বিভাজনের একটি প্রক্রিয়া। এটি কোষের বৃদ্ধি এবং পুনরুৎপাদনের জন্য অপরিহার্য। সেল সাইকেল 4টি প্রধান পর্যায়ে বিভক্ত। সেল সাইকেলের পর্যায়: সেল সাইকেল প্রধানত G1, S, G2 এবং M পর্যায়ে বিভক্ত। G1 পর্যায়ে কোষ বৃদ্ধি পায় এবং প্রোটিন তৈরি করে। S পর্যায়ে ডিএনএ ডুপ্লিকেট হয়, যা গুরুত্বপূর্ণ একটি ধাপ। G1 পর্যায়ে কোষের বৃদ্ধি পায় এবং বিপাকীয় কার্যাবলী বাড়ে। এই পর্যায়ে কোষের মধ্যে বিভিন্ন প্রোটিন এবং অঙ্গাণু তৈরি হয়। কোষটি বিভাজনের জন্য প্রস্তুত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে চেক পয়েন্ট থাকে। এস পর্যায়ে ডিএনএ অঙ্গ জীবাণু গঠন করা হয়। এই পর্যায়ে কোষের 2টি সেট ডিএনএ তৈরি হয়। এটি কোষ বিভাজনের প্রস্তুতির জন্য অপরিহার্য। জি টু পর্যায়ে কোষ আরও বৃদ্ধি পায় এবং বিভাজনের জন্য প্রস্তুতি নেয়। এখানে আবার একটি চেক পয়েন্ট থাকে যা কোষের স্বাস্থ্য পরীক্ষা করে। কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং অঙ্গাণু তৈরি হয়। এম পর্যায়ে কোষের বিভাজন ঘটে, যা মাইটোসিস এবং সাইটোকাইনিসে বিভক্ত। মাইটোসিসে নিউক্লিয়াস বিভাজন ঘটে, যার ফলে 2টি নতুন নিউক্লিয়াস তৈরি হয়। সাইটোকাইনিসে সাইটোপ্লাজম বিভাজন ঘটে, যা 2টি নতুন কোষ গঠন করে। সেল সাইকেলের নিয়ন্ত্রণ: সেল সাইকেল কিছুমাত্র নিয়ন্ত্রণকারী প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। চেক পয়েন্ট প্রোটিনগুলি কোষের সঠিকভাবে বিভাজন হচ্ছে কিনা তা নিশ্চিত করে। যদি কোনো ত্রুটি ঘটে তবে কোষটি আপাতত সেল সাইকেল থামিয়ে আসতে পারে। উপসংহার: সেল সাইকেল জীববিজ্ঞানের একটি মৌলিক ধারণা। সঠিক সেল সাইকেল নিয়ন্ত্রণ কোষের স্বাস্থ্য রক্ষা করে এবং অনিয়ন্ত্রিত সেল সাইকেল ক্যান্সারের মতো রোগের দিকে নিয়ে যেতে পারে। আমি জীববিজ্ঞান স্যারের কাছে অর্থাৎ পল্লব কুমার মণ্ডলের কাছে আমার স্বীকৃতি প্রসারিত করতে চাই যে এই জীববিজ্ঞান প্রকল্পের সফল সমাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। থ্যাংক ইউ।